বলেন যে আমি হচ্ছে একজন ব্যবসায়ী, কিন্তু নামাজ কালাম পড়ি, আল্লাহ রসুলে বিশ্বাসী, আমি একজন ব্যবসায়ী, আমি কিভাবে আদর্শ, রসুল আমার জন্য কেমনে আদর্শ হবে? আচ্ছা বলেন দেখি, রসুল ব্যবসায়ী ছিল কিনা? কথা বলেন, ব্যবসায়ী ছিল কিনা? তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স, আর নবীজির বয়স হচ্ছে 25 বছর। 25 বছর বয়সের একজন যুবকের সঙ্গে 40 বছর বয়সের একজন মহিলার বিবাহ হয়েছে। সংসার জীবনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রসুল তেনার বাড়ির একজন কর্মচারী ছিলেন। এরপরেই বিশ্ব নবীর সঙ্গে যখন বিয়ে শাদী হবে, এমনিতে বিয়ে শাদী হয় নাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ার আগেই লক্ষ্য করেছেন এই লোকটা হচ্ছে সত্যবাদী, লোকটা হচ্ছে আমানতদার। ইতিপূর্বে আমার ব্যবসায় তেমন লাভ হয়নি, ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। যেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক আমার বাড়িতে কর্মচারী হিসেবে আসলেন, সেদিন থেকে আমার ব্যবসায় লাভ হওয়া শুরু হলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি রাসূল একজন সফল ব্যবসায়ী ছিলেন কি ছিলেন না? সফল ব্যবসায়ী ছিলেন। এরপরে রাসূল থেকে যদি কেউ রাজনীতি শিখতে চায়, সমাজনীতি শিখতে চায়, তাহলে রাসূল এমন এক সমাজ ব্যবস্থায় নবীজির আগমন ঘটেছিল, যেই সমাজ ব্যবস্থায় আমেরিকা ছিল না, ইউরোপ ছিল না, যেই সমাজ ব্যবস্থায় ইউনিসেফ ছিল না, যেই সমাজ ব্যবস্থায় ওয়ার্ল্ড ভিশন ছিল না, যারা মানুষের উপকারের জন্য বিভিন্ন এনজিও কাজ করে, ওই সমাজ ব্যবস্থায় কোনো এনজিও ছিল না। তাহলে যেই সমাজ ব্যবস্থায় কোনো এনজিও ছিল না, এখন তো অনেক এনজিও আছে কি নাই? বিভিন্ন মুসলিম দেশে অমুসলিম এনজিও আপনি দেখবেন। আমার আজ থেকে কমপক্ষে 10 বছর আগে আমি ওই চিলমারি ঘাট পার হয়ে যাচ্ছিলাম, তো ওখানে দেখি যে একটা স্টিমার বা ওই লঞ্চ জাতীয় স্টিমার, সেখানে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি? তা এটা ভ্রাম্যমান হসপিটাল, এটা বিদেশ থেকে, এটা গরিব অসহায় মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য আসে। এরপরে ওয়ার্ল্ড ভিশন নামে দেখবেন একটা সংস্থা আছে, বিভিন্ন জায়গায় কাজ করে, মানুষকে ভ্যান দেয়, রিক্সা দেয়, এরপর গরু কিনে দেয়, গরিব অসহায় ছাত্রদেরকে কি দেয়, ওই টাকা পয়সা দেয়, সহযোগিতা করে। এরপরে বিভিন্ন খ্রিস্টানি সংস্থা আছে, যারা মানুষকে টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, বিভিন্ন প্রান্তে এটা আছে। আল্লাহ রাসূল বলছেন দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। আপনার যদি অভাব থাকে, অভাবের কারণে আপনি চুরি করবেন, এই জন্য বলা হয় যে চোরে শোনে না ধর্মের কাহিনী। আমার পেটের মধ্যে খোদা, আমি যদি নামাজে দাঁড়াই, আমার তো নামাজই হবে না। খোদা দিয়ে নামাজে দাঁড়ালে নামাজ হবে? নামাজে দাঁড়িয়ে গেছেন, পেটের মধ্যে খোদা, নিজের সন্তানের ফর্ম ফিল আপ করার টাকা নাই, স্ত্রীর চিকিৎসা করার টাকা নাই, বাবা মায়ের চিকিৎসা করার টাকা নাই, এক পেট খোদা এবং হাজারো চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, বলেন দেখি নামাজে আপনার বাড়ির চিন্তা আসবে কি আসবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত,
নামাজ হতেই পারে না যাকাত ছাড়া। যেখানেই নামাজের কথা বলেছেন আল্লাহ তাআলা, ঠিক ওই জায়গায় যাকাতের কথা বলেছেন। কারণ মুমিনের নামাজ হতেই পারে না যদি অভাব থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যাকাত দিয়েছে আল্লাহ তাআলা দারিদ্রতা বিমোচনের জন্য। সমাজে কোনো অভাবী লোক থাকবে না। যখন সমাজে কোনো অভাবী লোক থাকবে না, তখনই বান্দার নামাজ আল্লাহর নামাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা নামাজ পড়ে যাকাত দেয় না। এই জন্য তো আমরা যে নামাজের কথা আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। এরপরেও মানুষ নামাজ পড়ে অন্যায় করে, নামাজ পড়ে চুরি করে। হাজী সাহেব হজ করে এসেছে, এরপরেও সুদ খায়। হাজী সাহেব হজ করে এসেছে, এরপরও ইতিমের সম্পদ মেরে খায়, অন্যের সম্পদের, অন্যের জমির আইল ঠেলে। এটার কারণ হলো আল্লাহ যে নামাজের কথা বলেছে, হাজী সাহেবের ওই নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু হাজী সাহেব না, আমরাও যারা, আমাদেরও ওই নামাজ হয় না। কারণ নামাজে যা বলি, আল্লাহ যেই নামাজের কথা বলেছে আমরা ওই নামাজের হক আদায় করে আমরা আদায় করি। তা বিভিন্ন এনজিও আসে, এই সে মানুষকে সহযোগিতা করতেছে। তা আল্লাহ রসুলের যুগে কোনো এনজিও ছিল না। আল্লাহ রসুল ওই সমাজ ব্যবস্থায় আসার পর জেনা দুরভিত হয়ে গেল, মানুষ হত্যা দুরভিত হয়ে গেল, নারীরা অধিকার পেল, শ্রমিকেরা অধিকার পেল, ইতিমেরা তাদের অধিকার ফিরাই পেল। কোনো এনজিও কাজ করে নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে ওই বিধান দিয়ে আল্লাহ রসুল সেই অনুযায়ী কাজ করেছে। সমাজ থেকে ঘনে ধরা সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়া একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি রসুলকে এই পৃথিবীতে প্রেরণ করেছি, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। তাহলে সমাজ থেকে যদি জিনা দূরীভূত করতে চান, অন্যায় দূরীভূত করতে চান, আপনি যদি রাষ্ট্রপ্রধান হন, আপনি যদি জিজ্ঞাসা করেন হুজুর আমি তো একজন দেশের প্রেসিডেন্ট, আমি আমার রাষ্ট্র কেমনে পরিচালনা করব, এটার কোনো আদর্শ রসুল থেকে নিতে পারবো কিনা? অবশ্যই পারবেন। রসুল তো ছিল একজন সফল রাষ্ট্রপতি। মদিনার জীবনে 10 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব পালন করেছেন, মদিনার প্রেসিডেন্ট হয়েছেন। এমন সফল প্রেসিডেন্ট ওই কথা আজ পর্যন্ত পৃথিবীর কোনো প্রেসিডেন্ট বলতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। কোন কথা? যেই দিন নবীজি মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছে, ওই দিন নবীজি বলেছেন আজ থেকে মদিনার সমস্ত অভাবী লোকের অভাব পূরণ করার দায়িত্ব আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের বোঝা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের মধ্যে নিয়ে নিলাম। তাহলে একটা দেশের প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করার পর যদি এই কথা বলতে পারে, তাহলে তিনি সফল প্রেসিডেন্ট কিনা? কথা বলেন। আর আমাদের এই পৃথিবীর প্রেসিডেন্টরা এই কথা বলতে পারে না। মানুষের জন্য ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। পারে না, এই কারণে আমরা রসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি না। তাহলে রসুলকে যদি আদর্শ হিসেবে আমরা গ্রহণ করতাম, রসুলের পরিবার নীতি কেমন ছিল, পরিবারে কেমনে তিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ রসুলের কিন্তু একাধিক স্ত্রী ছিল, এরপরও বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কৌশল শিক্ষা দিয়েছেন, তার কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। তিনি এক স্ত্রীর ঘরে ঢুকলেন, ঢোকার পরে সেই স্ত্রী হাতের মধ্যে কিছু খেজুর দিয়ে বের হয়ে আসলেন। এরপর বললেন তোমাকে যে আমি খেজুর দিলাম এই কথা যেন আর কোনো স্ত্রী জানে না। বলেন সুবহানাল্লাহ। আর এক স্ত্রীর কাছে গেলেন, সেখানে ঠিক একই কাজ করলেন। এমনি করে প্রত্যেক স্ত্রীর কাছে গেলেন। প্রত্যেক স্ত্রী মনে মনে চিন্তা করলো রসুল মনে হয় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে।
কারণ আমাকে যেটা দিয়েছে অন্যকে বলতে নিষেধ করেছে, তার মানে আমাকে বেশি দিয়েছে, অন্যকে কম দেবে। অন্য স্ত্রীর ঘরে গিয়ে ঠিক একই কাজ করলেন, তোমাকে যা দিলাম এটা কাউকে বলবা না, এমনি করে প্রত্যেক স্ত্রী আল্লাহ রসুলের উপরে সন্তুষ্ট ছিলেন কি ছিলেন না? অথচ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সবাইকে সমান দিয়েছেন, কিন্তু বলছেন যে তোমাকে যা দিলাম এটা কাউকে বলবা না। এই যে কৌশল, হিকমা উম্মতের জন্য। আপনি সমাজের, আপনি রাষ্ট্রের, আপনি পরিবারের, আপনি কোন জায়গারই যেই জায়গায় নেতৃত্ব দেন না কেন, প্রত্যেক জায়গায় যদি আপনি বলেন আমি রসুল থেকে আদর্শ গ্রহণ করব, সেখান থেকে আপনি নিতে পারবেন। এরপরে রসুল থেকে যদি আপনি যুদ্ধ নীতি নিতে চান, কেমনে করে এক দেশ থেকে আর এক দেশের সঙ্গে পররাষ্ট্র নীতি আমাদের চলবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর পররাষ্ট্র নীতি দেখাই দিয়ে গিয়েছেন এবং চিঠির মাধ্যমে এক দেশ থেকে আর এক দেশে চিঠি পাঠাইছেন এবং ইসলামের দাওয়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। রসুল থেকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমি রসুলকে এই পৃথিবীতে প্রেরণ করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুলকে এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, রসুলকে প্রেরণ করলাম, তিনি তেলাওয়াত করে শোনাবে আমার আয়াত, এরপর তোমাদেরকে পবিত্র করবে। কি পবিত্র? অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, যাবতীয় অন্যায় থেকে তোমাদেরকে ফিরাই আনবে। এটাই হচ্ছে তোমাদেরকে আল্লাহ রসুল পবিত্র করবেন। এরপর তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন, যেটা বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান প্রমাণ করতেছে এখন আর ১,৫০০ বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই জিনিস শিক্ষা দিয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রবিউল আউয়াল মাস, এই মাসে আল্লাহ রসুলের উপরে বেশি বেশি করে দরুদ পেশ করতে হবে এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, রসুলের জীবনী সম্পর্কে জানতে হবে। রসুলের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আদর্শে উজ্জীবিত হয়ে আপনাকে আমাকে রসুলের আদর্শে আদর্শিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা আমরা পড়ে এসেছি কাবলাল জুমা সুন্নাত 4 রাকাত আদায় করি।